খারাপ জিনিস? হ্যাঁ ঠাকুমা গেছে গয়া আকাশে ডুকডুকি বাজায় টিঙ্কা টিকা টিং টিঙ্কা টিকা টিং মামা নাচে। এতক্ষণ ওয়েট করে 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 ম্যাডাম সবে উঠলো। আর শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি পম্পা নিয়ে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও। সবাইকে একটাই অনুরোধ করব, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরোটা দেখার চেষ্টা করো, আশা করছি ভালো লাগবে। তো চলো, সকাল এখন 7:30 বাজে, তো রান্নাবান্না তো করতেই হবে। আর কালকে রাতে ইন্দ্র বাজার থেকে আসার সময় এনেছিল কাঁকড়া, এটাই আমাদের আজকে রান্না হবে। তো দেখো এখানে 6 পিস কাঁকড়া আছে। আগের দিন তো এনেছিল চিতি কাঁকড়া, ওগুলো ছোট ছোট কাঁকড়া, এগুলো হলো সামুদ্রিক কাঁকড়া, মানে বড় কাঁকড়া এগুলো। তো ইন্দ্রকে বললাম একটু কেটে দিতে, ও কালকে রাত্রে সব মানে পাগুলো খুলে রেখেছিল, পা খুলে না রাখলে মারা যায় আর কি। তো দেখো ও কেটে কুটে দিয়েছে, তো ওর হাতে আঁশটে ছিল, ওই জন্য ওকে বললাম একটু লবণ হলুদ মাখিয়ে দাও একেবারে ওই হাত দিয়ে। আর ওদিকে দেখালাম আমি মামামের রুটি করে নিলাম দুধ দিয়ে, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। সকাল থেকে কারেন্ট নেই, আমাদের এখানে কারেন্টটা প্রচুর সমস্যা করে। এবার কারেন্ট না হলে রাইস কুকারে ভাত বসাতে পারবো না, ওই জন্য গ্যাসেই বসিয়ে দিলাম। আর এদিকে দেখো কাঁকড়া কাটা কোটা কমপ্লিট, ওকে একটু নুন হলুদ মাখিয়ে দিয়েছে। তেলও গরম হয়ে গেছে আস্তে। এদিকে দেখো কাঁকড়াগুলো কাটাকোটাও কমপ্লিট, ভাজাও কমপ্লিট। সব কিছু দেখানো সম্ভব হয় না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এতক্ষণ মামামের জন্য ওয়েট করছিলাম, ম্যাডাম এই উঠলো সবে, এখন দেখবে কটা বাজে, এই যে বুঝতে পারছো 1:56 বাজে, মানে 2টো বাজতে যায়। এতক্ষণ ওয়েট করে 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 ম্যাডাম সবে উঠলো আর কি। আমি বাড়ি এসেছি 12টা 15-র দিকে, এসে দেখছি মামাম ঘুমাচ্ছে। ঠিক আছে ঘুমাক, স্নান করলাম, ঘরের কাজকর্ম করলাম যেগুলো বাকি ছিল, বাসন থেকে শুরু করে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, যেগুলো সকালবেলা করতে পারিনি সেগুলো এখন করে নিলাম। তো স্নান করে পুজো দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিলাম, তাও দেখছি উঠছে না, এই এখন উঠলো। তো চান করিয়ে ওকে শুয়ে দিয়ে চলে গেছিলো, একটু চুলটা বেঁধে দেবো দেখো। আর ওর খাবার নিয়ে এসেছি, ও খাবে এখন দুপুরবেলা রুটি আর দুধ। অবশ্য মামামের রাতে নাইট ডিউটি থাকে, তো ওই জন্য দিনের বেলা চাপটা ওর বেশি হয়ে যায়, ওই জন্য সারা দিন ঘুমায়, টেনে টেনে তুলতে হয়। কারণ সকালবেলা ইন্দ্রকে খিচুড়ি খাইয়ে দিয়ে গেছে, খিচুড়ি আছে এখনো, ওকে বিকেলবেলা খিচুড়িটা দেবো, রুটিটা আছে। ইন্দ্র বললো আমার মনে নেই সকালে রুটি দেওয়ার কথা, মানে ভুলে গিয়েছে। রুটিও করেছি, আবার আজকে ইয়েটা করেছি, খিচুড়িটা করেছি। তো বলছে আমার মনে নেই, তুমি খাইয়ে দিও দুপুরবেলা। তো ঠিক আছে এখন খাওয়াবো, এখন 2টোর সময়, দেখো আবার কখন যাওয়ার আগে কখন খাওয়াবো জানি না। ওকে তুলে ওকে রেডি করাতে করাতে আমি পুরো ঘেমে চান। তো চলো, সকাল থেকে ব্লগটা শুরু করারই সময় হয়নি। গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো বুঝতে পারছি না। তো চলো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। আর রিকোয়েস্ট করবো কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। আর একটা কথা, তো আমাদের কি রান্না বান্না হয়েছে আমি তো খাওয়ার কথা আগেই বলে দিলাম, আর রান্নার একটা ভিডিও করে রেখেছি, তো চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও কি কি রান্না বান্না হয়েছে। বেগুন ভাজা আর কুমড়ো তরকারি হয়েছে, তো ওই ছোটোখাটো যা হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, চলো একটু দেখে। মামামের দুধ আর রুটি আছে, এটা সকালে খাওয়াইনি, দেখছি ও মনে হয় খিচুড়ি খাইয়েছে। এখানে আছে বেগুন ভাজা, আর এটা দেখো কুমড়ো ঘেটে গেছে পুরো কাঁকড়া দিয়ে করতে, অনেকক্ষণ আর কি সিদ্ধ হয়ে গেছে, তো ভালো লেগেছে বেশ। আর এখানে আছে মামামের খিচুড়ি। তো চলো, এগুলোই হলো আমাদের আজকে দুপুরবেলার খাবার দাবার আর মামামের খাবার দাবার। চলো, আর এখন খাওয়াবো হলো মামামকে। তো
ভাবছি আজকে দুপুরবেলা লাইভে আসবো, তো লাইভে আর কখন আসবো, ওকে খাওয়াতে খাওয়াতেই আমার 3টে বেজে যাবে, তো খাওয়াতে খাওয়াতেই লাইভ করবো আজকে ভাবছি। চলো আবার পরে আসবো। অবশ্য কিছুই ভিডিও করিনি আজকে সকাল থেকে, কিছুই ভিডিও করিনি, শুধু রান্নার ভিডিওটা যেটা রান্না করেছি সেটাই শুধু শেয়ার করলাম, আর এই বক বক করছি। আর কি ভিডিও করব বুঝতে পারছি না। আসলে সকালে কি হয়েছে বলতো, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর তার থেকে বড় কথা হলো আমার ফোনে চার্জ ছিল না। কালকে রাত্রে যে কখন ঘুমিয়ে পড়েছি, ওইভাবে ফোনটা মানে ভিডিওটা আপলোড বসিয়ে দিয়ে যে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। তারপরে যে চার্জে বসাবো সেটাও আমার মনে নেই। সকাল 7:30টার দিকে উঠেছি, 7:30টার দিকে উঠে দেখি ফোন পুরো অফ হয়ে গেছে। তা কখন ভিডিও করব আর কখন চার্জে বসাবো বলো, ভিডিও তো কিছুই করতে পারিনি। তো যাই হোক, এভাবেই মানিয়ে নাও আজকের দিনটা। তো চলো আবার পরে আসছি, মামাকে খাইয়ে নিই। মাছেটাকে নিয়ে চলে এসেছি, আর এই যে দুধ আর রুটি, এটা সকালে খাওয়ানোর কথা ছিল, খাওয়ালাম না। আর এখন মামাকে চুলটা বেঁধে দিয়ে আর ওকে দুধ রুটিটা খাই। তো চলো টাটা। তো তোমাদের সাথে বকবক করতে করতে মামামকে খাইয়ে দাইয়ে নিলাম, মানে বকবক বলতে লাইভ করতে করতে আমার টাইমটাও কেটে গেল, তোমাদের সাথে গল্প করতে করতে, আর মামামকে খাওয়ানো হয়ে গেল। তো কালকে বাজারে গেছিলাম, এনেছিলাম হলো এটা কি বলো, আঙুর, কালো আঙুর। তো কি করবো, বসে বসে ওটাই খাচ্ছি এখন। আর কি বলবো বুঝতে পারছি না কি বলবো। তো এইমাত্র লাইভটা শেষ করলাম, এখন বাজে 3টে। খাবে? আর মামামকে তো রুটি আর দুধটা খাওয়ালাম। এ বাবা, সবাই দেখে দেখ কি, এটা কি খারাপ জিনিস? হ্যাঁ, কি মা মিষ্টি আছে কিন্তু। বদমাস। আচ্ছা চলো আবার পরে আসবো, বাজে মেয়ে। তো চলে আসলাম বিকেলবেলা, এখন বাজে বিকেল 5:30। আর বাইরে যে জিনিসপত্র মেলা ছিল ওগুলো এখন তুলে নেব। একটু একটু করে বৃষ্টি পড়ছে, আর অবশ্য আর রোদ্দুর নেই, এবার তো তুলতেই হবে। তোমাদের যে কথাটা নিয়ে বলছিলাম যে মামাম সারা দিন ঘুমায় আর রাতে সারা রাত জেগে থাকে। কবে যে মামাম একটু রাতে ঘুমাবে জানি না। তো সারা দিনটা ও ঘুমায়, খাওয়াতে লেট হয়ে যায়। সকালে তো ইন্দ্র চান করতে, খাওয়াতে ও টেনে টেনে তুলে চান করায়, খাওয়ায়, ঘুম চোখে খাইয়ে দিতে হয়। আর আজকে তো আমি একদম ডাকিনি, দেখছি কতক্ষণে ঘুম ভাঙে ওর। দেখলাম লাস্টে পরে 2টোর দিকে উঠলো ঘুম থেকে। অবশ্য ও সারা রাত ডিউটি করে, মানে ডিউটি থাকে। ওর ডিউটি হলো বাবা মাকে পাহারা দেওয়া, সারা রাত পাহারা দেয়। তো আর ভোরবেলা থেকে ও ঘুমিয়ে পড়ে। সারা ডিউটি করলে তো সারাদিন আর মানে সারা শব্দ থাকে না। তোমরা যারা নাইট ডিউটি করো তারা তো অবশ্যই জানো। তো ওর রাতের নাইট ডিউটি থাকে, এটাই বলবো। ওই জন্য সারা দিন ঘুমায়। তো যাই হোক, আমার বিকেলের কাজকর্ম সব কমপ্লিট। জল এসেছিল, জল ফল ভরা কমপ্লিট, ঘর ঝাড় দিয়ে নিলাম, আর এখন জিনিসপত্রগুলো তুলে নিচ্ছি। তো চলো এবার দোকানে চলে যাব, আবার রাতে তোমাদের সাথে দেখা হবে। ঠাকুমা গেছে কয় আকাশি ডুবডুকি বাজায়, মামা নাচে। ও মা, তোমাকে ভাই বলেছে? ও তোমার ছেলে তোমার ভাই বলেছে? ও আমার একটু কুচু দাও, আমার একটু কুচু দাও। ও বাবাকে রাগ আগে করে করেছি, দিয়েছি। আমি রাগ করেছি। আচ্ছা আচ্ছা আমার আচ্ছা, কুচু একটু দেয় মেয়েকে না, দিয়ে দাও, আমার একটু মেয়েকে কুচু দিয়ে দেয় না দাও। মামা। একটু ওই ধারে ঘাড় ঘুরিয়ে মামামকে একটু আদর করে দাও, মাকে দাও দাও, নাহলে আবার রাগ করবে, রাতে উঠে আবার কান্না কান্না করবে। মা ওই তো মুখ দিয়ে ওইদিকে করো, ওইদিকে মা, ওইদিকে। হ্যাঁ, তুমি বোঝো না, সব বোঝো তুমি। তো চলে আসলাম আবার রাতে, এখন বাজে 11:30। তো ভিডিওটা শেষ করতে চলে আসলাম। সবাইকে টাটা বলতে।
এই এখন একটু বাবার কোলে একটু আদর খাওয়া হচ্ছে, আর সারাদিন বাবাকে পায় না, কাজের থেকে আসে, আর এখন একটু জেগে আছে, তো ওই জন্য বাবার কাছে এসে একটু আদর খাচ্ছে। তো তোমরা কেমন আছো বলো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর মাম্মামও এখন সুস্থ, তো ওই জন্য মাম্মামও ভালো আছে, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, অনেক ক্ষেত্রে যেহেতু আমাদের সদস্য সংখ্যা বাড়ছে, কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করছি সেটা কিন্তু হচ্ছে না। সবাইকে একটু রিকোয়েস্ট রিকোয়েস্ট থাকলো করছি ভিডিওগুলো ফুল ওয়াচ দিও। আর তার সাথে মেন হচ্ছে যে সবার কাছে নোটিফিকেশন যাচ্ছে, কিন্তু সবাই ক্লিক থ্রু রেট করছে না, মানে ক্লিক হচ্ছে না। ভিউজ প্রায় আসছে 100-150, দাও দেখো কত কত দাও, 100-150। তো রিকোয়েস্ট থাকলো প্লিজ যারা যারা সময়ের ফাঁকে, এমন কোনো বিষয় নেই যে কাজের মধ্যে আগে দেখতে হবে, একটু সময় করে দেখে নিও, এটা আমাদের রিকোয়েস্ট। আর আমরা জানি তোমরা অবশ্যই আমাদের সাথে আছো, পাশে আছো, থাকবে, তো এটা রিকোয়েস্ট করতেই পারি, তার জন্য এটা আমাদের আবদার করতে পারি। তো চলো আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে ভিডিওটা এই মুহূর্তে দেখছো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিও। মামা একটু টাটা বলো। একটু টাটা করো, গুড নাইট। ওই হেসে দিয়েছে ওটাই। এই দুষ্টুমি, কাতু বুদ্ধি, তো কাতু বুদ্ধি, তো কাতু বুড়ি, কাতু করে নাও।